ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশ ছোট বড় কিভাবে বের করতে হয় তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যাথ জিনিসটা আসলে অনেকের কাছে কঠিন মনে হয় বা অনেকের কাছে মনে হয় যে এই সাবজেক্টে পাস করা সম্ভব না, বা যারা জব পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে অন্যান্য পার্টে ভালো নাম্বার পেলেও এই ম্যাথে ভালো নাম্বার তুলতে পারতেছে না। তো ম্যাথের প্রতি যে একটা ভয় কাজ করে আপনাদের, তো সেই ভয় দূর করার জন্যই আসলে আমার ভিডিও মেক করা, বা সেই ম্যাথটাকে কিভাবে আমরা সহজভাবে শিখতে পারি আমার চ্যানেলের মাধ্যমে আমি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা এই টাইপের যে ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশগুলার একাধিক ভগ্নাংশ একসাথে দিয়ে যদি বলে দেয় যে কোনটা ছোট কোনটা বড়, তো কিভাবে এটা আমরা বের করতে পারি, বা কিভাবে ওই পরীক্ষার খাতায় খুব সহজে আমরা 2-4-5 সেকেন্ডের ভিতরে বা 10 সেকেন্ডের ভিতরে কিভাবে সেই আনসারটা আমরা বের করতে পারি সেটাই আমরা শিখব। তো এই টাইপের ম্যাথের কোনটা বড় কোনটা ছোট সেটা বের করার জন্য 3টা টেকনিক আছে বা 3টা নিয়ম আছে। আজকে আপনাদেরকে সেই 3টা নিয়মই আমি শেখানোর চেষ্টা করব। যেমন 1 নাম্বার যে ভগ্নাংশটা আছে, দেখেন যে এরকম আছে 3/5 আর আছে কি এবং 5/8। তো এই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট এটা আমরা কিভাবে বুঝবো? যেটা হচ্ছে 5-এর 3 অংশ আর এটা হচ্ছে 8-এর 5 অংশ। তো এই ভগ্নাংশটা কোনটা ছোট কোনটা বড় এটা বের করার নিয়ম হচ্ছে এই যে উপরের যে ভগ্নাংশের যে উপরের যে মানটা বা উপরের যে ভ্যালুটা, এটাকে বলা হয় লব, এটা হচ্ছে হর, এটা লব এটা হর। তো এরকম যদি 2টা থাকে তো সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। এই লবটাকে গুণ করব হচ্ছে এইটার হর দিয়ে, আর এই লবটাকে গুণ করব এইটার হর দিয়ে। তো দেখেন যদি গুণ করি আমরা, তো এখানে 3 কত পাবো আমরা? 24। এটা লিখবো কিন্তু এইখানে, মানে এই 3কে গুণ করতেছি আমি এইটার হর দিয়ে, আর এই ভ্যালুটা লিখবো এইখানে। আর এইখানে হচ্ছে 5 কত হয়? 25। এটা লিখবো এইটার লবের উপর। এখন দেখেন দুইটার ভিতরে কোনটা বড় হলে, এটা হচ্ছে 24 এটা হচ্ছে 25। তার মানে কি 24-এর তুলনায় 25 অবশ্যই বড়, তার মানে এটা হচ্ছে বড়। এটা যেহেতু বড় সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 3/5 5/8। মানে এইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে লেস দেন সিম্বল, মানে এটার যে কোনাকুনি যে অংশ সেটা যেদিকে আছে সেটা হবে ছোট, মানে এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তো এইভাবে আমরা যে কোনো 2টা ভগ্নাংশ যদি থাকে সেটা বড় ছোট খুব সহজেই বের করতে পারি। যে আমরা এই লবকে গুণ করবো অপরটার হর দিয়ে, আর এইটার লবকে গুণ করবো এইটার হর দিয়ে। গুণ করার পরে যে ভ্যালু 2টা পাবো, এইটা গুণ করার পরে এই 3 আর 8 এটা গুণ করার পরে এই ভ্যালুটা লিখবো এখানে, আর এই 2টা গুণ করার পরে ভ্যালুটা লিখবো এইখানে। তো যে মানটা সবচেয়ে বড় হবে, এই 2টার ভিতরে যে মানটা বড় হবে সেইটা যেটার সাইডে থাকবে যে এইটা, সেটাই হচ্ছে বড়। তো এইভাবে আমরা খুব সহজেই বড় ছোট এই যদি 2টা থাকে বা এই ভ্যালুগুলা যদি ছোট থাকে, মানে ছোটর দিকে গুণ করে সহজেই বের করা যায়, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার রুলস। তো আমি এখানে 3টা রুলস শিখাবো, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। তো এই নিয়মে আমরা এই ভগ্নাংশের ছোট বড় খুব সহজেই বের করতে পারি। এখন দেখেন 2 নম্বর যে নিয়ম সেটা আমরা শিখবো। 2 নম্বর নিয়ম, এই যে এই ম্যাথটা খেয়াল করেন, এখানে আছে কি ভগ্নাংশ 3/4 4/5 6/7 7/8। এখানে খেয়াল করেন উপরের যে ভ্যালু এটা হচ্ছে লব এটা হর, পূর্বেরটার মতো উপরেরটা লব এটা হর। তো প্রত্যেকটার ক্ষেত্রে এই প্রথম যে 2টা লব আর হর, এই 2টার ভিতরে ডিফারেন্স কত? 1। তো এটা আমি নিচে লিখি যে এই 2টার ভিতরে ব্যবধান হচ্ছে 1। এই যে 4 আর 5 এই 2টার ভিতরে ব্যবধান কত? এটার ব্যবধানও 1। এই 6 আর 7 এটার ব্যবধান কত? 1। এটার ব্যবধানও 1। মানে ব্যবধান হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই সমান। এটা 1 বড় কথা না, ব্যবধান সমান কিনা বা ইকুয়াল কিনা
এই দুটার ভিতরে ব্যবধান প্রত্যেকটার ক্ষেত্রে ব্যবধানটা হচ্ছে সমান। এখানে যদি প্রত্যেকটার ব্যবধান 2 হতো তাহলেও কিন্তু সমানই হতো। তো ব্যবধান যদি সমান হয়, একাধিক ভগ্নাংশের ব্যবধান যদি সমান হয়, সেই ক্ষেত্রে যে ভ্যালুটা সবচেয়ে বড় সেটা হচ্ছে সেই মানটা হবে বড়। তার মানে এখানে বড় হবে 7/8, এটা হচ্ছে বড়। তার চেয়ে ছোট হবে এইটার চেয়ে যে একটু ছোট যে ভ্যালুটা 6/7, তার চেয়ে ছোট হবে এই ভ্যালুটা, তার চেয়ে একটু ছোট 4/5, তার চেয়ে একটু ছোট হবে 3/5। মানে লবের যে ভ্যালুটা যদি ব্যবধান যদি সমান হয়, এই ভগ্নাংশের লব এবং হরের ব্যবধানগুলি যদি প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়াল হয়, সেটা 1, 2, 3, 4 যে কোনো ভ্যালু হতে পারে। তো ব্যবধান যদি সমান হয় সবগুলার, সেই ক্ষেত্রে যেই ভগ্নাংশের লবের মান বড় সেইটা হচ্ছে, সেই ভগ্নাংশটা হচ্ছে সবগুলোর ভিতরেই বড় হবে। তার মানে এটা বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো দেখেন এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, এই ভগ্নাংশের ছোট বড় বের করার নিয়ম। তো জব পরীক্ষা অনেক সময় থাকে এরকম 4টা ভ্যালু দিয়ে বলে কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে ছোট। তো আমরা সেটা এই প্রথমে ট্রাই করবে এই নিয়মটার মাধ্যমে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। যদি এটা না হয় তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। এরপরে আরেকটা নিয়ম আছে যেটা হচ্ছে 3 নম্বর নিয়ম। যদি 1 এবং 2 এর মাধ্যমে কোনোটার ছোট বড় আমরা ফাইন্ড আউট না করতে পারি বা বের করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা তৃতীয় নিয়মটা বের করব, অ্যাপ্লাই করব। 3 নম্বর নিয়মটা কি দেখেন, যে 20 বাই হচ্ছে 25, তারপর আছে কি 25 বাই হচ্ছে আছে 27, তারপর আছে 30 বাই হচ্ছে 36, 43 বাই হচ্ছে 46। তো এখানে দেখেন ভ্যালুগুলো একটু বেশ বড় বড় আছে। যদি এরকম 2টা ভ্যালু থাকতো, কথা ধরেন এই 2টা নাই, এই 2টা যদি নাই, তার মানে এই 2টা যদি থাকে, সেই ক্ষেত্রে দেখেন এই ভ্যালুগুলো বড়। আমরা যে 1 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করতে চাই, 1 নম্বর নিয়মটা কি ছিল, যে এইটার লব আর এটার হর গুণ করবে, এটার হর এটার লব, এই 2টা গুণ করবে। তো এত বড় ভ্যালু, এটা কিন্তু গুণ করা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা 1 নম্বর নিয়ম অনুসারে হবে, বাট এটা গুণ করে যদি আমরা বের করতে চাই ক্যালকুলেটর লাগবে বা সময়ও লাগবে। তো এই কারণে আমরা 1 নম্বর নিয়মটা এখানে ব্যবহার করব না। এখানে হচ্ছে আরেকটা নিয়ম যেটা ব্যবহার করব, এই প্রত্যেকটা এই বড় ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখব যে লব আর হরের ব্যবধান কত আছে, সেটা ইকুয়াল হয় কিনা। যদি সবগুলোর ব্যবধান ইকুয়াল হয় লব আর হরের, তখন 2 নম্বর নিয়ম আমরা ব্যবহার করব। আর যদি সমান না হয় সেই ক্ষেত্রে 3 নম্বর নিয়মটা ব্যবহার করব। যেমন ধরেন এইটার ব্যবধান আছে কত, 5, এটার ব্যবধান আছে এই 25 আর 27 2, আর 30 আর 36 এটার ব্যবধান আছে কত, 6, এটার ব্যবধান আছে কত, এই 43 46 এটার ব্যবধান আছে 3। এখন দেখেন ব্যবধানগুলো যদি সমান হতো, এই সবগুলাই যদি 5 হতো, বা সবগুলাই যদি 2 হতো, বা সবগুলা 6 হতো, বা 3 হতো, তখন আমরা কিন্তু 2 নম্বর নিয়ম ব্যবহার করতে পারতাম, যে যেটা লবের ভ্যালুটা বড় সেইটা হচ্ছে সেই ভগ্নাংশটা সবচেয়ে বড়, ওইটা ব্যবহার করতে পারতাম, সিরিয়ালি ওইভাবে যেতাম। কিন্তু এখানে কিন্তু ব্যবধানগুলো ইকুয়াল না, মানে সমান না, ব্যবধানগুলো ভিন্ন ভিন্ন। তো যদি ব্যবধানগুলো ভিন্ন ভিন্ন হয়, সেই ক্ষেত্রে ব্যবধান বের করার পরে সেই ব্যবধানের যে ভ্যালুটা পাবো সেটা দিয়ে আমরা লবকে ভাগ করব। এখন দেখেন এই 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, 20 এটা হচ্ছে লবের ভ্যালু। তো 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তখন ভ্যালুটা পাবো কত, ভ্যালু পাবো 4। আবার এইখানেও এই 25 হচ্ছে লবের ভ্যালু, এই লবের ভ্যালুকে এটার ব্যবধান দিয়ে ভাগ করব, তার মানে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এটা হবে কত, এই যে 25 ভাগ হচ্ছে 2, মানে 12.5। এরপরে এই 30 যেটা, এটাকে আমরা ভাগ করব 6 দিয়ে, তো এটা পাবো হচ্ছে 5। তারপরে এই 3 দিয়ে যদি আমরা এই 43কে ভাগ করি, তো 43কে ভাগ করলে এটা হয় হচ্ছে 14, 3 14 42, 14 পয়েন্ট সামথিং হবে, এখানে 14 পয়েন্ট কিছু একটা ভ্যালু ধরন হবে। তার মানে কি এখানে দেখেন সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা। এইখানে
এই ব্যবধান দিয়ে লবকে ভাগ করার পরে আমরা সবচেয়ে বড় যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সবচেয়ে বড়। তো সেই হিসাবে হচ্ছে এই 43 বাই হচ্ছে 46 এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরের ভ্যালু হচ্ছে এইটা, তার মানে তার চেয়ে একটু ছোট হচ্ছে 25 ভাগ হচ্ছে 27। তার চেয়ে ছোট কোন ভ্যালুটা? এই যে এইটা, মানে এই চারটা এই ভ্যালুর ভিতরে কোনটা সবচেয়ে বড় সেটা সবচেয়ে বড় হবে, তারপরেরটা হবে তার চেয়ে একটু ছোট, তারপরটা একটু ছোট, এইভাবে করে যাবে। তো দেখেন 3 নাম্বার আছে এই 5 ভ্যালুটা, তার মানে এটা হচ্ছে 30 বাই 36। এর পরের ভ্যালুটা হচ্ছে এই যে এটা যে 20 বাই 25। তো এইভাবে করে আমরা এই তিনটা নিয়ম অনুসারে আমরা ব্যবধান বের করতে পারব। তো 1 নম্বর নিয়ম ছিল কি, এই লবকে হর দিয়ে গুণ করে, এটা একটা নিয়ম। 2 নম্বর নিয়ম ছিল কি, যদি ব্যবধানগুলো সমান হয় সেক্ষেত্রে যেটার লবের ভ্যালু সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা বড়, দেন সিরিয়ালি এইভাবে যাবে। আর 3 নম্বর নিয়ম ছিল ব্যবধানগুলো যদি অসমান হয় বা ইকুয়াল না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ব্যবধান দিয়ে আমরা লবকে ভাগ করব, ভাগ করার পরে যে ভ্যালুগুলো পাবো সবচেয়ে বড় যে ভ্যালুটা সেই ভগ্নাংশটা হবে বড়, তারপরে সিরিয়ালি এইভাবে ছোটর দিকে যেতে থাকবে। এই হচ্ছে 3টা নিয়ম। তো 1 নম্বর নিয়মটা হচ্ছে অ্যাপ্লিকেবল শুধুমাত্র এই ভ্যালুগুলো যদি ছোট হয়, লব এবং হরের মানগুলো যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা 1 নম্বর নিয়ম অনুসারে করতে পারি। ছোট হলে আমরা সহজেই কিন্তু গুণ করতে পারি, কিন্তু এই ভ্যালুগুলো যদি বড় হয়, লব আর হরের মান যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আমরা গুণ করা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ হবে বা একটু টাইম কনজিউমিং হবে। এই কারণে আমরা 1 নম্বর নিয়মটা, এই লব আর হরের মান যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা 1 নম্বর নিয়মটা ব্যবহার করব না, আমরা পরের যে 2টা নিয়ম সেটা অ্যাপ্লাই করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই টাইপের যে ম্যাথগুলো আছে, বিশেষ করে যারা চাকরি ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু মানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এই টাইপের 1-2টা ম্যাথ থাকে। এছাড়াও যারা ম্যাথ যাদের কাছে কষ্টসাধ্য মনে হয় তো তাদের কাছে কিন্তু এটা কিন্তু ম্যাথের প্রতি একটা ভালোবাসা তৈরি করার জন্য এই ভিডিওটা বা এই টাইপের ম্যাথ। তো এইখানে কিন্তু একটা গেমসের মতো বিষয়, যে এই আমরা ভগ্নাংশ দেখেই বলে দিতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তো এই শর্টকাট নিয়মগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনারা এটা বের করতে পারবেন না। তো আস্তে আস্তে আমি চেষ্টা করবো এই টাইপের কিছু ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনাদের ম্যাথের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় বা ম্যাথের যে নতুন নতুন টিপস আছে বা ট্রিক্স আছে বা শর্টকাট নিয়মে আমরা ম্যাথের যে অ্যান্সারগুলো বের করতে পারি সেই নিয়মগুলো শেখানোর চেষ্টা করব। আশা করি এই নিয়মগুলোর মাধ্যমে আপনারা ম্যাথের প্রতি আপনাদের একটা ইন্টারেস্ট তৈরি হবে বা ম্যাথের প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। তো আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা এই টাইপের ম্যাথগুলো শিখতে পারছেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বা যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই টাইপের আরও নতুন নতুন ম্যাথের রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা শিখতে পারবেন। আর ম্যাথ লার্নিং ক্লাস এই নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে বা পেজও আছে, সেখানেও আপনারা জয়েন হয়ে থাকতে পারেন বা সেখানে এই ম্যাথ রিলেটেড আপডেটগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে ম্যাথ রিলেটেড নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।